দুপুর আজকে ধোকার ডালনা করে দেখাবো। ধোকার ডালনা সব আমি ভিজিয়ে রেখেছি 3 ঘন্টা আগে। ডালগুলো ভালো ভিজে গেছে। আদা কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নেব। আমি ছোলার ডাল দিয়েই ধোকার ডালনাটা করছি। এবার বাটা হয়ে গেছে, তার মধ্যে আবার একটু মশলা দিলাম, দিয়ে সেটাও আবার একটু ফাটিয়ে নিলাম। কেক টিনে তেল মাখিয়ে ওটাকে আমি আজকে স্টিমে দেব। কড়াইতে ভেজে করি, কিন্তু আজকে স্টিমে সেদ্ধ করে নেব। এই দেখো কড়াইতে আমি জল বসিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, তার মধ্যে এবার এটা কেক টিনের মধ্যে করে দিয়ে উপর দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার আর একটা কড়াইতে আমি একটু রসুন, পেঁয়াজ, আদা, টমেটো, তারপরে এইগুলো সব নাড়িয়ে চাড়িয়ে আমি একটু চালমগজ, পোস্ত, এলাচ, তারপরে কাজু বাদাম সব দিয়ে নাড়িয়ে এগুলো একটু ভাজা ভাজা করে নেব। তারপরে একটু জল দিয়ে সেদ্ধ করে নেব, নিয়ে ভালো করে মোলায়েম করে বেটে নেব। মাখানা দিলাম একটু কয়টা, দিয়ে বাটবো। আমি এইভাবে কেক টিনে যদি ভেপারে সেদ্ধ করে ধোকার ডালনা করি, ধোকাগুলো খেতে খুব ভালো হয় এবং মানে মশলাটাও দারুণ ঢোকে ওর ভিতরে। তারপরে আমি মশলাটাকে ঢেকে রাখবো, একটু সেদ্ধ করে নেব। আর দেখছি আমি, এই দেখো আমার ধোকাটা ওদিকে সেদ্ধ হয়ে গেছে, আমি এইবার নামিয়ে নেব। তারপরে এটাও সেদ্ধ হয়ে গেছে, আমি ঠান্ডা হয়ে বেটে নেব। আর দইয়ের মধ্যে আমি কিছু শুকনো মশলা এই ভিজিয়ে রাখি। এটা আমি করি কেননা গুঁড়ো মশলাগুলো ভেজালে মনে হয় বাটা মশলার মতন। ওই দিকে আমার ধোকাটা ঠান্ডা হয়ে আমার পিস পিস করে কাটা হয়ে গেছে। দেখো কি সুন্দর ভিতরে ফ্লপি হয়েছে। এই তেল গরম হয়ে গেছে, আমি এবার এক এক করে সব ধোকাগুলো ভেজে দেবো। ধোকাগুলো সব আমি এক এক করে ভেজে তুলে নেব। এই দেখো একরকম ভাজা হয়ে গেছে। আবার আমি এগুলো তুলে আর বাদবাকি যেগুলো আছে সেগুলো ভেজে নেব। ধোকার ডালনা করতে গেলে ভিডিওটা বড় হয়ে যায়, কিন্তু কি করব, আমি কয়টা আলু দেব। আলু কটা আমি ভেজে তুলে নেব। ওই তেলে আমি ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে গোটা গরম মশলা, জিরে, তারপরে শুকনো লঙ্কা, তেজপাতা, আবার একটু পেঁয়াজও দিয়েছি। আলু কটা আমি তুলে নেব, সাইড দিয়ে আস্তে আস্তে আলু কটা তুলে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আমি সেই বাটা মশলাটা ঢেলে দিলাম। আর ওই দইয়ের মধ্যে মাখানো ছিল ওই মশলাটাও আমি